নাসিরুদ্দিন পাটোয়ারি ও নাকি টিএসসিতে ওর 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 বোর সাথে নাকি প্রেম হয়ে ওর বিয়ে হয়েছে। আমার তো সন্দেহ হচ্ছে যে টিএসসির বাথরুমে মেয়েদের বাথরুমে উকুঝুকি মারতে যেয়ে প্রেম হয়েছে কিনা, ফাইসা গেছে কিনা, ওরে জোর করে বিয়া পড়াইয়া দিছে কিনা। এখন তো সন্দেহ হচ্ছে ওর কথাবার্তার যে ধরন, এটা শুই না। এই নাসিরুদ্দিন পাটোয়ারি কি বলছে দেখেন। একটা জঘন্য পর্যায়ে গেলে সে এই ধরনের কথা বলতে পারে। দেখেন কি বলে এই নাসিরুদ্দিন পাটোয়ারি, তারপরে আমি কিছু কথা বলবো নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে। যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না ঘুরে গেলেন বরিশালে। সেখানে এর আগের দিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশে কোনো আর পরিবর্তন দেখতে পায় নাই। আপনি প্রেম করলে ভাই রুমে করেন, আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীদেরকে সাহায্য করার জন্য, যারা বন্যাগত দুর্গত এলাকা আপনাকে যাওয়ার জন্য, আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। নাসিরুদ্দিন পাটোয়ারি হস্টস কইরা বাংলাদেশে আসছে, ভাবছিলাম যে ছেলেটা বুঝি ভালো হয়ে গেছে, জমজম কূপের পানি টানি খাইয়া পান কইরা। কিন্তু বাংলাদেশে আসার পরে পোলাটা মানে এত পাগল হয়ে গেছে, আমার মনে হয় ডার্বির ডার্বির সিগারেটের যে ভিতরের যে নিকোটিন থাকে সেটা মনে হয় একটু বেশি মাত্রায় হয়ে গেছে, এই জন্য উল্টা পুল্টা শুরু করে দিছে। উনি মির্জা আব্বাসকে নিয়ে যা তা বলছে, বিএনপি মেনে নিছে, কোনো কথা বলে নাই। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদেরকে নিয়ে তো যা তা বলছে, সব কিছুই মেনে নিছে। নাসিরুদ্দিন পাটোয়ারি মাঝে মধ্যে প্রধানমন্ত্রীকে নিয়েও হেয় করে কথা বলছে, সেটা নিয়েও বিএনপি কোনো ক্ষোভ ঝাড়ে নাই। আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রীর স্ত্রী, সুযোগ্য স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে নিয়ে তিনি অশ্লীলভাবে যে বাক্য উচ্চারণ করেছে, আমার মনে হয় এটা শোনার পরে নাসিরুদ্দিন পাটোয়ারির কী হবে আমি জানি না। আমি অনেকদিন আগে বলছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারির ওই যে নিচের যে আছে না গোটা দুইটা ঝুলাইয়া শাহবাগের মোড়ে ওরে পিটানোর জন্য। তো আমার মনে হয় বিএনপির ভাইয়েরা এই বক্তব্য শোনার পরে নাসিরুদ্দিন পাটোয়ারির যে বেয়াদবির একটা শিক্ষা মনে হয় তারা দিয়ে ছাড়বে। ভাই, বেয়াদবির একটা লিমিট আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি গেছে ঢাকা মেডিকেলে, একটা প্রোগ্রামে গেছে। সেই প্রোগ্রামে যখন সেখানকার ডাক্তার নার্স তারা অনুরোধ করে প্রধানমন্ত্রীর সাথে সেলফি তুলবে, তিনি তো সেটিকে কখনোই অগ্রাহ্য করতে পারে না। তিনি তো সেটি কখনোই ভিন্নভাবে দেখতে পারে না। তো যখন তিনি সেলফি তুললেন, সেটাকে হেয় করে যে তিনি বন্যায় না গিয়ে সে নাকি সেলফি তুলে বেড়াচ্ছে, সে নাকি প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে বাহিরে লাল বাস করে প্রেম করে বেড়াচ্ছে। কত বড় স্টুপিড! আপনারা নাসিরুদ্দিন পাটোয়ারি হিস্ট্রি জানেন? যে এই বেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন স্টুডেন্ট ছিল, ও মেয়েদের বিভিন্ন বাথরুমের আনাচে কানাচে আনাচে কানাচে চোখ মারত এই নাসিরুদ্দিন পাটোয়ারি। ও বিভিন্ন মেয়েদের বাথরুমের আশেপাশে গিয়ে উকিঝুঁকি মারত এই নাসিরুদ্দিন পাটোয়ারি। ও তো একটা লুচ্চা, জানেন না? ও যে ছাত্র ফেডারেশনে যে ছিল, ওরে সেখান থেকে বহিষ্কার করছে কেন? নাসিরুদ্দিন পাটোয়ারিকে যে ফেডারেশন থেকে বহিষ্কার করছে সেটার ইতিহাস তো আপনারা জানেন। ও লুচ্চামি করতে গিয়ে ধরা গেছে। এদের আমি একটা ছবি দিচ্ছি, ওর চেহারা দেখেন। ওর ডার্বি নামটা কেন আসছে? মানুষ কেন ওকে ডার্বি খোর বলে? কেন ডার্বি নাসির বলে জানেন না? ওরে দিছে কলা খাওয়ার জন্য। ও কলা না খাইয়া যে ডার্বি সিগারেট কিনছে। মানে এত বড় এই স্টুপিডটা মাতাল। এই বদমাইশ আমাদের মির্জা আব্বাসকে নিয়ে জাদা বলেছে, এই বদমাইশ আমাদের বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে নিয়ে জাদা বলেছে। এখন সে প্রধানমন্ত্রীর সুযোগ্য স্ত্রীকে নিয়ে তিনি অপমানসূচক কথা বলেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি, তুই বেটা আগামী 24 ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করবি, নয়তো তোকে শাহবাগে ঝুলানো হবে। নাসিরুদ্দিন পাটোয়ারি ও আরেকটা প্রশ্ন করছে এই ডার্বি খোর, যে প্রধানমন্ত্রী কেন বন্যার্থ মানুষের মাঝে তিনি গেলেন না। আরে বেটা, প্রধানমন্ত্রী যদি ঢাকায় বসে তার নির্দেশনায় শতভাগ কাজ যদি সম্পন্ন হয়, সফল হয়, তাকে কেন সেখানে যাইতে হবে? প্রধানমন্ত্রী সেখানে গেলে যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাগম হবে, তাতে করে কি বন্যার্থ মানুষের উপকার হবে নাকি তাদের আরও ভোগান্তি বাড়বে? সেটা কি ওই এই পাটোয়ারিও জানে? ও এটা বুঝে? ওর মাথায় কি সেই জ্ঞান, অক্ষর জ্ঞান ওর মাথায় আছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম 14 আসনের যে এমপি জসিম উদ্দিন, প্রথম দিনই তিনি 30,000 মানুষের মধ্যে তিনি খাবার বিতরণ করেছেন, শুকনো খাবার বিতরণ করেছেন। অন্যদিকে আমরা দেখি নাই জামাতের আমির 1,000 করে টাকা ধরাইয়া দিছে। আরে বেটা, এই সময় কেন টাকা দিতে হবে তোমার?
টাকা দিয়ে কি তিনি বাজার করতে পারবে? তার কি রান্না করার মতো অবস্থা আছে? তুমি টাকা নিয়ে গেছো, এই ডক্টর শফিক মুরুক্ষ, মুরুক্ষ করের মুরুক্ষ। আপনারা দেখেন নাই জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্রদল যুবদল কীভাবে ঝাঁপাইয়া পড়ছে, নাসিরউদ্দিন নাসির থেকে শুরু করে আমাদের যুবদলের মুন্না ভাই, আজকে রাকিব ভাই গেছে, এবং সেখানকার স্থানীয় বিএনপি নেতারা কীভাবে বন্যার্থ মানুষের সাথে একাকার হয়ে গেছে কাজ করতে করতে। নাসিরউদ্দিন পাটোয়ারি কি ও বেটা তো একটা অন্ধ ভণ্ড। ও নাকি 2 দিন আগে হজ করে আসছে, হজ করে বাংলাদেশে পা দেওয়ার পর থেকেই ও মিথ্যা কথা শুরু করে দিচ্ছে। এই হচ্ছে ভণ্ড নাসিরের অবস্থা।